মুসলমান ভাইদেরকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে নমস্কার ও অন্যান্য ভাইদেরকে আমার আন্তরিক ভালোবাসা দিয়ে আজ আমি আমার আলোচনা শুরু করছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজ আমাদের আলোচনার বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইংরেজি গ্রামারের ৩ নং দাগ, যেখানে থাকে fill in the gap with phrase or linking or। সুতরাং আজ আমাদের আলোচনার বিষয় হলো ইউজ অফ সাম স্পেশাল অর্ডস অর ফ্রেজ। এট ফার্স্ট আমরা আলোচনা করব ওয়াজ বর্ন অথবা বি বর্ন নিয়ে। ওয়াজ বর্ন অথবা বি বর্ন নিয়ে। বি বর্ন, বি অর্থাৎ অক্সিলারি ভার্ব। বি বলতে এম, ইজ, আর, অজ, ওয়ার ব্যবহার করা হয়। এটি কখন বসে? জন্ম তারিখ, জন্মস্থান থাকলে অজবর্ন অথবা ওয়ারবর্ন বসে। যেমন তানভীর অজবর্ন ইন 18 সেপ্টেম্বর 2011। এই তানভীর ড্যাশ বর্ন থাকবে আর আমাদেরকে বসাতে হবে অজবর্ন। তানভীর অজবর্ন ইন 18 সেপ্টেম্বর 2011। দ্বিতীয় রুল, হ্যাভ টু অথবা হ্যাজ টু। হ্যাভ টু অথবা হ্যাজ টু। হ্যাভ টু অথবা হ্যাজ টু মাস্ট অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ অবশ্য কোনো কাজ করতে হবে, অর্থাৎ বাধ্যবাধকতা, প্রয়োজনীয় অর্থে ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ টু পাস ইন দ্য এক্সাম। আই ড্যাশ পাস ইন দ্য এক্সাম। আমাদেরকে বসাতে হবে হ্যাভ টু। আই হ্যাভ টু পাস ইন দ্য এক্সাম। 3 নম্বর রুল, লেট অ্যালোন। লেট অ্যালোন চিন্তা করা যায় না বা ভাবা যায় না এরূপ অর্থে লেট অ্যালোন ব্যবহৃত হয়। চিন্তা করা যায় না বা ভাবা যায় না এরূপ অর্থে লেট অ্যালোন ব্যবহৃত হয়। যেমন হি ক্যান নট ওয়াক এ কিলোমিটার। সে 1 কিলোমিটার হাঁটতে পারে না ড্যাশ 5 কিলোমিটার। তার কাছ থেকে 5 কিলোমিটার হাঁটার আশা করা, চিন্তা করা যায় না। সুতরাং লেট অ্যালোন 5 কিলোমিটার। হি ক্যান নট ওয়াক এ কিলোমিটার, লেট অ্যালোন 5 কিলোমিটার। উড রেদার, উড রেদার, উড রেদার ডট ডট দেন অথবা উড সোনার ডট ডট দেন অর্থ বরং। উড রেদার ডট ডট দেন অথবা উড সোনার ডট ডট দেন অর্থ বরং। আই ড্যাশ দেন স্টেট। আই উড রেদার ডট ডট দেন। I would rather die than beg. I dash die dash beg. I would rather die than beg. Had better. Had better অর্থ বরং ভালো অথবা তবুও ভালো। had better এর পরে সবসময় ইনফিনিটিভ টু বসে না, অর্থাৎ সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। মনে রাখতে হবে হ্যাড বেটারের পরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন ইউ হ্যাড বেটার গো হোম নাও। ইউ হ্যাড বেটার গো হোম নাও। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। ইউ হ্যাড বেটার ওয়্যার এ কোট when you go out. You had better go there. হোয়াট ইফ, হোয়াট ইফ অর্থ হলো কি হবে।
কোনো কিছু ঘটার ভয় প্রকাশ করতে হোয়াট ইফ ব্যবহৃত হয়। হোয়াট ইফ অর্থ কি হবে। কোনো কিছু ঘটার ভয় প্রকাশ করতে হোয়াট ইফ ব্যবহৃত হয়। যেমন হোয়াট ইফ কি হবে, আই হ্যাড বিন ইন দ্য জার্নি। হোয়াট ইফ এর নোট, ইহা সাধারণত একটি ড্যাশ এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এখানে একটি মাত্র ড্যাশ থাকবে, অর্থাৎ একটি মাত্র শূন্যস্থান থাকবে এবং উক্ত সেন্টেন্সের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। হোয়াটস ডট ডট লাইক অথবা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। হোয়াটস ডট ডট লাইক অথবা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এই সেন্টেন্সে সাধারণত দুটি ড্যাশ থাকবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। আগেরটা ছিল হোয়াট ইফ, একটি মাত্র ড্যাশ থাকবে, শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এবং হোয়াটস ডট ডট লাইক অথবা হোয়াট ডাজ ডট ডট লুক লাইকে দুটি ড্যাশ থাকবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। যেমন ড্যাশ দ্য আর্থ ড্যাশ জিজ্ঞাসা চিহ্ন, ইট ইজ নট কমপ্লিটলি রাউন্ড। অ্যাজ সুন অ্যাজ, কোনো কিছু কোনো একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটা বোঝাতে as soon as ব্যবহৃত হয়। যেমন as soon as he saw me he called me। used to, অতীতের অনিয়মিত অভ্যাস বোঝাতে সকল পার্সনে used to ব্যবহৃত হয়। I used to drink water, অর্থাৎ অভ্যাস বোঝাতে used to ব্যবহৃত হয়। It is time অথবা it is high time। It is time অথবা it is high time, ইহাই উপযুক্ত সময়। It is time to leave the place। It is time to leave the place। It is high time we it is high time we change our eating habits। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, it is time এর পরে যদি টু থাকে তাহলে মূল ভার্ব অর্থাৎ ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করতে হয়। যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে তাহলে ভার্বটি পাস্ট টেন্স হয়। নো সুনার হ্যাড ডট ডট দেন, নো সুনার হ্যাড ডট ডট দেন, নো সুনার হ্যাড ডট ডট দেন অথবা স্কার্সলি হ্যাড ডট ডট হুয়েন অথবা হার্ডলি হ্যাড ডট ডট হুয়েন। এক্ষেত্রে দেন অথবা হুয়েন পূর্ব বলল পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু সেটা ইন্টারোগেটিভ পাস্ট পারফেক্ট টেন্স এবং হুয়েন এবং দেনের পরের অংশ সর্বদা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে। যেমন নো সুনার হ্যাড আই গন আউট দেন হি কেম। দেনের পূর্বে পাস্ট ইন্টারোগেটিভ পাস্ট পারফেক্ট এবং দেনের পরে পাস্ট ইনডিফিনিট। Scarcely had, we reached the station when the train left। Hardly had he reached the college when the examination began। As if অথবা as though, as if অথবা as though, as if অথবা as though যেন অর্থ প্রকাশ করে। as if অথবা as though এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। as if অথবা as though এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন he tells the matter, যেহেতু প্রথম অংশ প্রেজেন্ট পরের অংশ হবে পাস্ট টেন্স। as if he knew it, he told the matter, প্রথম অংশ পাস্ট টেন্স, সো পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। as if he had known it। দেয়ার সাবজেক্ট হিসেবে বসে। দেয়ারকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি। ইন্ডাক্টরি দেয়ার, এক্সপ্লেটিভ দেয়ার, অ্যাডভার্ব দেয়ার। আমরা সাধারণত প্রথমটি নিয়ে এখানে আলোচনা করব। দেয়ারে ব্যবহার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। সিঙ্গুলার ভার্ব হলো ইজ, ওয়াজ, হ্যাজ,
ভার্বের সাথে এস বা ইএস। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়, যেমন আর, ওয়্যার, হ্যাভ। তাহলে হ্যাজ হলো সিঙ্গুলার ভার্ব, হ্যাভ হলো প্লুরাল ভার্ব। There was a mistake in this letter. There are tigers in the jungle. ইটের ব্যবহার। শিশুকে বোঝাতে ইট ব্যবহার করা হয়। শিশুকে বোঝাতে ইট ব্যবহার করা হয়। লিঙ্গ জানা নেই এমন ব্যক্তিকে বোঝাতে ইট ব্যবহার করা হয়, যেমন দি চাইল্ড ইজ লুকিং অ্যাট ইটস মাদার। দি চাইল্ড কাকে নির্দেশ করছে? ইটস দি চাইল্ডকে, সো ইটস মাদার। অচেতন কোনো পদার্থ বা নির্দিষ্ট কোনো প্রাণী বোঝাতে ইট ব্যবহার করা হয়। অচেতন কোনো পদার্থ বা নির্দিষ্ট কোনো প্রাণীকে বোঝাতে ইট ব্যবহার করা হয়, যেমন হোয়ার ইজ দ্য বুক, বইটি কোথায় আছে? বই একটি অচেতন পদার্থ। আই কিপ ইট অন দ্য টেবিল। এখানে ইট ইকুয়াল টু বুক, বুক। The cow is useful animal. It lives on grass. It's equal to cow. সময় বোঝাতে ইট ব্যবহার করা হয়। দূরত্ব বোঝাতে ইট ব্যবহার করা হয়। আবহাওয়া বোঝাতে ইট ব্যবহার করা হয়। তাপমাত্রা বোঝাতেও ইট ব্যবহৃত হয়, যেমন সময় বোঝাতে What time is it? It is 11 o'clock. What day is it? It is Friday, or today is Friday. দূরত্ব বোঝাতে ইট ব্যবহার করা হয়। How far is it to Bogura? Is it, it কাকে নির্দেশ করছে? দূরত্বকে নির্দেশ করছে। It is 200 kilometers. আবহাওয়া বোঝাতে ইট ব্যবহার করা হয়। It is raining. তাপমাত্রা বোঝাতেও ইট ব্যবহার করা হয়। It is hot today, isn't it? ইট নির্দেশ করছে তাপমাত্রাকে, হট। স্রোত বোঝাতেও ইট ব্যবহার করা হয়। It is high tide. It is low tide. পূর্বে উল্লেখ করা হয়েছে এমন কোনো ফ্রেজ বা ক্লজ বা কোনো ভার্বকে ইট দ্বারা নির্দেশ করা যেতে পারে। পূর্বে উল্লেখ করা হয়েছে এমন কোনো ফ্রেজ, ক্লজ বা ভার্বকে ইট দ্বারা নির্দেশ করা যেতে পারে, যেমন He studies all the night. I do not like it. ইট নির্দেশ করেছে কাকে? At all the night কে।